গাইস আজকে আপনারা আমার পিছে দেখতে পাইতেছেন একটা লাইব্রেরি। এটা নরম্যানের ইস্ট লাইব্রেরি। এখানে এরকম আরো দুইটা আছে, আরেকটা ওয়েস্ট আর একটা হলো সেন্ট্রাল লাইব্রেরি। তো আমরা আজকে ইস্টে চলে আসলাম, আপনাদের আমি ভিতরটা দেখাই দিব। তো এইখানে একটা সুন্দর স্কাল্পচার, তারপরে এখানে ঘাস আর ওইদিকে লাইব্রেরি। তো এইখানে একটা মেশিন, তো মেশিনের মধ্যে কি আছে আমরা দেখব। তো এইখানে একটা কিবোর্ড আর একটা স্ক্রিন। তো এইখান থেকে যে কোনো বইয়ের নাম লিখে বই চেক আউট করে নেওয়া যাবে স্ক্রিনের মাধ্যমে। আর এই পাশে আরও একটা স্ক্রিন আছে, এখানে কিছু বই আছে। তো আমরা লাইব্রেরির ভিতরে ঢুকবো। তো এইখানে ওইরকম আরেকটা মেশিন আছে, রিটার্নস, মানে ওইখান দিয়ে বই নেওয়া যায় আর এখানে ফেরত দেওয়া যায়। এখানে একটা স্ক্রিন আছে, এখানে কাগজপত্র, ঠিক এরকম জায়গাটা, হ্যান্ড স্যানিটাইজার। এবার আমরা ভিতরে চলে যাব, একটু আস্তে কথা বলতেছি লাইব্রেরি এই জন্য। টয়লেট আছে। তো গাইজ এখন আমি ভয়েস ওভার দিব, যেহেতু লাইব্রেরির ভিতরে আছি। তো এখানে একটা ছোট্ট বসার জায়গা দেওয়ালের মধ্যে। তারপরে এইখানে শেলফে রাখা আছে বই, সব ধরনের বই, বাচ্চাদের বড়দের। তারপরে এইখানে একটা বাচ্চাদের খেলার এরিয়া এবং বাচ্চাদের বই। এখানে কম্পিউটার ল্যাব বা কম্পিউটার জোন, এখানে কিছু সোফা, তারপর এখানে আরও বই এবং সুন্দর সুন্দর কয়টা আরামদায়ক চেয়ার। তারপর এখানে সব দেশের পতাকা আছে। তো বাংলাদেশের পতাকা কই দেখাবো একটু পর। তারপরে এইখানে কয়টা ব্যায়াম করার জন্য সাইকেল আছে, তো এরকম করে চলে। তারপরে এইখানে সেইরকম একটা ভিউ, সেই ভিউ একটা। তো এইখানে বাংলাদেশের পতাকা। তো আমেরিকার নরম্যানের মতন ছোট্ট একটা শহরে বাংলাদেশের পতাকা দেখতে পাবো চিন্তা করি নাই। এইখানে সহজে পাওয়া যায় না বাংলা লেখা অথবা বাংলাদেশের পতাকা। তো এই আর বেশিক্ষণ কথা বলবো না, শেষের দিকে একটু রিল্যাক্স মিউজিক দিব ভিডিওতে। তো এইখানে টেবিল এবং চেয়ার সহ যেই জায়গাটা দেখতেছেন, এইখানে যে কেউ কম্পিউটার এনে কাজ করতে পারবে। তারপরে এইখানে কনফারেন্স রুম, মিটিং করতে পারবে। তারপরে এখানে বাইরে রাস্তা। সো গাইজ লাইব্রেরি থেকে একটা বই নিয়ে নিলাম। আর এইখানে কিছু বাঁশের চেয়ার আছে, এখানে বসে বই পড়বো।